আমার মা কারখানাতে কাজ করেন, দিনমজুরের কাজ, কর্মচারী। টোটো গাড়ি হচ্ছে, ওগুলোর সমস্ত কিছু পার্টসগুলো মাজা ঘষা পরিষ্কার করে দেওয়া। এই খুশি আছে, তেমনই আবার একটু মেয়েকে পড়ানো নিয়ে সমস্যা আছে। আর্টস করেন, 472। তো বিসিএ করার ইচ্ছা। আমার শিক্ষক হওয়ার কোনো ইচ্ছে নেই। মাসিক আপনি ধরুন মাস 6 থেকে 7,000 টাকা ইনকাম, ওটাতেই আমাদের সমস্ত কিছু হয়। আমার পড়াশুনো, ভালো মন্দ, খাওয়া দাওয়া সমস্ত কিছু। আমার স্যারেরা, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবারই অবদান আছে। আমার সব থেকে বেশি ভালো লাগে পল সায়েন্স। আমি স্যারেদের অ্যাডভাইসগুলোকে বেশি করে মান্যতা দিয়েছি। ওনারা যে সমস্ত কথাগুলো বলতেন সেগুলোকে একটু শুনতাম, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতাম। তাছাড়া পড়ার ক্ষেত্রে তো অবশ্যই সাহায্য করেছেন। যখন যেরকম বলেছি, এটা পারিনি স্যার একটু বলে দিলে ভালো হয়, এটা একটু সমস্যা হচ্ছে বলে দিন। সত্যি কথা বলতে আমার তেমন কোনো রুটিন নেই পড়াশোনা করার, যে বাঁধা ধরা আমাকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে। তবে একটা যে রুটিনটায় আমি পড়াশুনো করেছি সেটা হচ্ছে ডেলির পড়া ডেলি করা। ওই প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন করতে যতটুকু সময় লাগে। টিউশনের স্যারেরা তো খুব হেল্পফুল, ওনারা খুবই সাহায্য করেছেন। যখন যেটা বলেছি স্যার এটা আমি পারিনি, আমাকে একটু বুঝিয়ে দিন, যতটুকু মানে ওনাদের যতটা সাধ্য ওনারা সবাই খুবভাবে সাহায্য করেছেন। এবং ওনারা খুব খুশি হয়েছেন যে ওনাদের একটা আশা ছিল যে ওনাদের টিউশন থেকে একটা সাগর ফার্স্ট ওনারা আশা করেছিলেন আমার কাছ থেকে, এবং খুব আনন্দ লাগছে এটা হয়েছে। ওনারা খুবই আনন্দিত। আমার বাড়িতে হচ্ছে আমার যিনি মামি আছেন উনি বলতে পারেন আমার বেস্ট ফ্রেন্ড। উনি হচ্ছেন আমার দ্বিতীয় মা বলা যায়। উনি আমাকে সব দিক থেকে, মেন্টালি দিক থেকে, সমস্ত কিছু দিক থেকে বেশি সাহায্য করেছেন। ওনার জন্যই হয়তো বেশিটা আমি পেরেছি, সাহসও পেয়েছি, সমস্ত কিছুই বেশি ওনার কাছ থেকেই পেয়েছি। দাদু, দিদা, মামা এনারাও সবাই আছে, কিন্তু বেশি যদি কারোর অবদান বলেন সেটা মামির। আমার ইচ্ছে ছিল অ্যাডভোকেট হওয়ার, তাই আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, পল সায়েন্স নিয়েও পড়াশোনা করেছি, কিন্তু ওই শিক্ষকতার কোনো ইচ্ছে নেই। মা চেয়েছেন যে না, আমার মেয়েটা সমাজে আর 5 জনের সঙ্গে ভালো করে মিশুক, ও স্কুলে যাক, ও টিউশনে যাক, সেখানে যেন কোনো বন্ধু বান্ধব ওকে ছোটো না করতে পারে। মা তা যতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তবুও ফ্যামিলির কিছু সিচুয়েশান, এমন কিছু বিষয় সেগুলো মেন্টালিভাবে খুব হ্যারাস করেছে। মা সবসময়ই ওনার ছেলে মেয়ে যাই বলুন না কেন সব কিছুটাই দিয়েই আমাকে বড় করার চেষ্টা করছে এখনও। তো আমি দুটো কথাই বলতে চাই যে পড়াশোনাটা হচ্ছে তুমি ভালোবেসে করো, তুমি ভালোবেসে কোনো জিনিস করো, দেখবে সেটাই তুমি সফল হবে। জোর করে কোনো কিছু হবে না। তুমি ভালোবেসে মন দিয়ে পড়ো, দেখবে ভালো হবে। আর তোমাকে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে। বাবা আপাতত ওই রোডের যখন কাজ হয় তখন করে। লাগছে ভালো, কিন্তু খুবই কষ্টের। কেন আমাদের আর্থিক অবস্থা খুবই কম। আচ্ছা, আপনি কি করেন? আমি ওই দিনমজুরের কাজ করি, ভাইপ স্টিল ফার্নিচারে। কি ধরনের কাজটা করতে হয় যদি একটু বলেন? ওই ধরুন টোটো গাড়ি হচ্ছে, ওগুলোর সমস্ত কিছু পার্টসগুলো মাজা ঘষা পরিষ্কার করে দেওয়া। এই কাজ করতে হয় অনেক ঘন্টা, 12 ঘন্টার ওভার। সকাল 7টা থেকে বেলা 1টা, তারপর আবার 3টে থেকে শুরু হয়, রাত্রি 7:30। কাজ করছি আমি 3-4 বছর। তার আগে আরও একটা কারখানায় কাজ করছিলাম, বিস্কুট কারখানা। মেয়ে তো বলছে যে কম্পিউটার নিয়ে পড়বে, কি করবেন? কোনো কিছু ভেবেছেন? কি করব, যতটা আমাদের সাধ্য। তাছাড়া যদি কেউ আমাদের একটু সাহায্য করে, হেল্প করে, বাচ্চাটাকে একটু ভালো জায়গায় পৌঁছাতে পারি, সবার কাছে নিবেদন করছি। আমাদের খাটাখাটির উপরে সংসার, আর মেয়ে এই জায়গায় যে এসে সম্পূর্ণ অবদান হচ্ছে তার মামার বাড়ি, পুরো গাইডলাইন। আমি রোডের কাজ টাজ করি, ওটা 12 মাসই নয়, যখন যেরকম। ও তো চাইছি যাতে আমার বাচ্চারা একটা জায়গায় যেতে পারে, তার জন্য তো একটু সাহায্য দরকার। আমার নাম হচ্ছে অজিত কুমার সিংহ। আমার কাছে তো ওটা তো মেয়ে, সুতরাং আমার তো অবশ্যই ভালো লাগছে। আর এই সাগর ফার্স্ট হওয়া কিংবা একটা ভালো রেজাল্ট করা, দুটোই কিন্তু আমার কাছে সমান। আমি আশা করছিলাম যে একটা ভালো রেজাল্ট করবে, কিন্তু সর্বোপরি হচ্ছে ভালো রেজাল্টের পেছনে একটা বড় অবদান বলুন, যাই বলুন, সেটা কিন্তু একটা গড পাওয়ার।
এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার মায়ের থেকে শিক্ষা। এই জন্য হয়তো আমি মেয়েটাকে আমার নিজের মেয়ের মতো ভাবতে পেরেছি, বা আজকে নিজের মেয়ের মতোই ওকে দেখাশোনা করে এই একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি আর কি। ও কোন ক্লাস থেকে আপনার কাছে আছে? একদম 5 থেকে। মেয়েটার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল ওর গানের প্রতি কিংবা ওর একটা নাচের প্রতি। সর্বোপরি হচ্ছে মানুষের আর্থিক অবস্থা, ওটা ওকে সেই জায়গায় নিয়ে যেতে দেয়নি। আর্থিক অবস্থা খুবই খারাপ বাবা মায়ের, এই জন্য হয়তো পারেনি। কিন্তু আমি চাই আজকে আমি একটা জায়গায় দেখতে চাই ও নিজের পায়ে দাঁড়াক, কিছু একটা করুক, ওর বাবা মাকে দেখুক। হ্যাঁ, ওই বিসিএর চিন্তাভাবনাটাই সম্পূর্ণ আমার। ওই জন্য ওকে আমি বলেছি যে বিসিএ করতে, কিন্তু ওর যা আর্থিক অবস্থা সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হবে, আর সৎ মানসিকতার দরকার। এইটুকু হলেই মনে হয় বিশাল। আপনার নাম? পুষ্পৌঝা দাস। আমার কাছে প্রায় ক্লাস 7 থেকেই পড়ছে, আর এই রেজাল্টে আমরা খুবই আনন্দিত। আমি এবং আমার কোচিং সেন্টারের সমস্ত শিক্ষক মণ্ডলী সবাই আনন্দিত। আমরা গর্বিত যে এরকম একটা ইন্দিরা কোচিং সেন্টার এরকম একটা প্রান্তিক জায়গায় অবস্থিত, সেখান থেকে ও একটা এত ভালো রেজাল্ট করেছে, তার জন্য আমরা খুবই গর্বিত। প্রকৃত পড়াশোনা করার মানসিকতা নিয়ে যদি কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং বিষয়ভিত্তিক জিনিসটাকে খুঁটিয়ে খাটিয়ে পড়ে এবং নিজস্ব ইচ্ছাতেই পড়াশোনা করে, এবং স্কুলে কোনো শিক্ষক যারা রয়েছেন স্কুল চলাকালীন ক্লাস যদি ভালো করে ফলো করে, তাহলে সেক্ষেত্রে আমার তো মনে হয় না যে কোনো প্রাইভেট টিউটরের দরকার আছে বা কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন আছে, যদি তারা নিজস্ব ইচ্ছাতে স্কুলের ক্লাসগুলিও ভালো করে ফলো করে, ঠিক আছে, এবং রেফারেন্স বইগুলো সেগুলোকে ফলো করে। আমি এতজনের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আজকে তোমার এই চোখের দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে একটা ট্রেস অনুভব করছি, একটা যে ছাপটা মানে প্রচণ্ড মানসিক কষ্ট, যন্ত্রণা। এত ভালো রেজাল্ট করার উপরে একটা স্মিত ভাব থাকবে, সেই ভাবটা কিন্তু আমি দেখতে পাই। খুব কষ্টের উপরে, খুব যন্ত্রণার উপরে তুমি এটা কাজটা করলে। যাই হোক, তাও বলবো সামনে এগিয়ে যাও, আমরা সবাই আছি, কোনো রকম কোনো হেল্প লাগলে অবশ্যই বলবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।